আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। তো আপনারা এখানে যে টেক্সটের ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটার সাথেও করব। তো চলুন ডিজাইনটা আমরা করে দেখি। এইরকম স্টাইল করার জন্য এটা একটু ভিন্ন স্টাইল হবে। আমি মূলত দেখাবো হলো এই ভিতরে যে ইফেক্টটা, এই ইফেক্টটা। এখানে দেখতেছেন অফ রোড, এটা একটা ভেক্টর, গাড়ির কাস্টম ভেক্টর। আলাদা আলাদা সবগুলো গাছ টাছ, এটা আসলে ড্রয়িং না। এলিমেন্ট গুলো আমি আগে থেকে তৈরি করে রাখছি। যেমন এই গাড়ির ভেক্টরটা আমি তৈরি করছি, এটা ছবি থেকে তৈরি করা হয়েছে। এখানে তাবু, পাহাড়, গাছগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। আমি এই লেখাটাকে এরকম স্টাইল করার জন্য এই লেখাটাকে প্রথমে আমরা একটা ফন্ট দিব। এই ফন্টের নাম হলো ইমপ্যাক্ট। এই ফন্টের নাম হলো ইমপ্যাক্ট। এই ফন্টটাকে আমি একটা কপি করে সাইডে রেখে দিব, এটা পরে প্রয়োজন হবে। এই ফন্টটাকে ধরবো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1। এখানে মাইনাস আছে, এটাকে আমি প্লাস করে দিব, 32 পিক্সেল করে দিলাম, ওকে করে দিলাম। এবং এই দুটাকে আমি এখন ইউনাইট করে দিব, ইউনাইট করে দিলাম। এই লেখাটাকে ধরে অল্টার ধরে আরেকটা কপি করব, অল্টার ধরে নিচের দিকে আরেকটা কপি করি। এটা উপরে থাকবে, অ্যারেঞ্জ করে এটা উপরে দিই অরিজিনালটা। আর নিচেরটাকে ধরবো, ধরে শিফট এবং অল্টার চেপে ধরে ছোট করব এবং একটু নিচে নামায় দিব নিচেরটা। কিছু বোঝা যাচ্ছে না কিন্তু, আমি এটাকে অ্যালাইন করে দিই। এটা আর এটা ধরে এই যে ব্লেন্ড টুল আছে না, ব্লেন্ড টুলে ক্লিক করব। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। করার পর ব্লেন্ড টুলে আবার ডাবল ক্লিক করব, প্রিভিউটা অন করে দিব। স্মুথের জায়গায় আমরা কি করব, স্পেসিফিক স্টেপ করে দিব এবং এটা বাড়াবো, বাড়াই দিলাম, ওকে। এখন আমরা এই দুইটাকে ধরবো, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড। আবার এই প্যাথফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করে দিব, সবটাই একটা শেপ হবে। হয়ে গেল একটা শেপ। তো তারপর আমরা এটাকে কালারটা পরিবর্তন করে দিব ডার্ক। এখন কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? এটা অন্যভাবেও করা যেত, পেন টুলের সাহায্যে। তো আমরা এত কষ্ট না করে সহজেই করে ফেললাম। এটাকে অ্যারেঞ্জ করে সেন্টার ফন্টে নিয়ে আসি। এখন দেখেন আমরা একটা শ্যাডো পেয়ে গেলাম। এখন এটা শুধুমাত্র ভালো করে প্লেস করলেই হবে। তো আমরা সুন্দর করে প্লেস করে দিলাম। এখন যা করতে হবে তা হলো এটাকে আরেকটা কপি করে এখানে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1। এখানে মাইনাস আছে, প্লাস আছে 32 পিক্সেল, আমরা এটাকে মাইনাস করে দিই, মাইনাস 25 পিক্সেল করে দিলাম, ওকে। তো আমি এটাকে বের করে নিয়ে আসি এখান থেকে, এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে এটা মাইনাস করে দিই, এটার দরকার নেই। এটাকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, এবং এটার কালার আমরা এখান থেকে এটা দিব। এখন আমরা এখানে একটা গ্রাঞ্জ ইফেক্ট ব্যবহার করব, এখান থেকে দিব এটা, ওকে। এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, দিয়ে এখানে ডাবল ক্লিক করব ট্রান্সপারেন্সির মাধ্যমে, টিক চিহ্ন উঠিয়ে দিয়ে কন্ট্রোল এফ, ওকে। আমরা ইফেক্টও পেয়ে গেলাম। এখন এখানে এটার উপরে এনে বসায় দিব, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট, ওকে। আমরা ইফেক্ট পেয়ে গেলাম। খুব সহজেই আমরা এই টেক্সটের ইফেক্টটা তৈরি করে ফেললাম। এখন এটাকে আরেকটু স্টাইল করব, এটাকে অ্যালাইন করে দিই এটার সাথে, তাহলে আমার আর কষ্ট করা লাগবে। এখন আমি এই সবগুলোকে ধরবো, এখানে যা যা আছে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। এটাকে আবার একটু ইফেক্ট দিব, ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, এখান থেকে আমরা আর্ক লোয়ার এটা সিলেক্ট করব, একটু ভারী হয়ে গেছে। তো আমরা এটাকে আরেকটু কমায় দিব, মানে মাইনাস করে দিব, মাইনাস 10 করে দিলাম। এটাকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড। এখন এইখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেব, এই টুলটা নেব উপরের থেকে, সরি, আমি একটু এই সাইডটা উপরে উঠাই দিলাম, এবং এই কোণাটা আমরা একটু নিচে নামাই দিব, এটা একটু নিচে নামাই দিব। তো আমরা একটা
স্টাইল পেয়ে গেলাম, সুন্দর। এই গাছটাকে অ্যারেঞ্জ করে সেন্টার ফ্রন্টে করে দিই, তাহলে আমাদের আরেকটা সুন্দর লাগবে। এইটাকে পুরাটাকে অ্যারেঞ্জ করে সেন্টার ব্যাকে দিয়ে দিলে আমার আর সমস্যাটা থাকবে না। অফরোড লেখাটাকে এটার সাথে অ্যালাইন করে দিই। এখন আমাদের আরেকটা লেখা বাকি রয়েছে, এটাকে আমরা এখানে দিয়ে দিই। এই লেখাটাকে আমরা একটা স্ক্রিপ্ট ফন্ট দিব, এই লেখাটাকে আমরা এখানে দিয়ে দিব। এটা ক্রিয়েট আউটলাইন করে দিই এবং এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, মাইনাস আছে, এটাকে আমরা প্লাস করে দিব, রাউন্ড করে দিব। এর কালার হবে যেটা, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। একটু হালকা করে বাঁকায় দিই উপরের দিকে, ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, একটু বাঁকায় দিই। ভিডিওটা বেশি বড় না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখানে পুরো ডিজাইনটা আমি দেখাইলাম না, এই ডিজাইনগুলো অনেক সময় নিয়ে পরিকল্পনা করে করতে হয়, সুতরাং বুঝতেই পারছেন অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আপনাদেরকে সে এতক্ষণ ধরে অপেক্ষা করানো যাবে না। তো আমি আপনাদেরকে ছোট ছোট করে এরকম ট্রিক্স গুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আপনি যদি এরকম ডিজাইন আপনার কোম্পানি বা আপনার নিজের জন্য কাস্টম ডিজাইন তৈরি করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন prinin.com। আমরা এখান থেকে অর্ডার নিতে পারবো, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও উইদাউট ইনস্ট্যান্ট পেমেন্ট। আপনি অর্ডার করলে আমরা ডিজাইন তৈরি করে দিব এবং ডিজাইন আপনি ডেলিভারি পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করবেন। তো এখান থেকে আপনারা আমাকে অর্ডার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।